বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। এই পাখিদের মতোই আজকে আমি একটা পাখি রান্না করব, কোয়েল পাখি। সচরাচর কোয়েল পাখি আমরা বাজারে দেখি। মাঝে যখন আয়াত বেবি পেটে ছিল তখনও খুব খেয়েছিলাম কবুতর, কোয়েল পাখি। বেশ কয়েক বছর আর খাওয়া হয়নি। আপনারা কে কে কোয়েল পাখি খান বা পছন্দ করেন জানাবেন। হ্যাঁ, বাড়ির থেকে আব্বু আম্মু যে জিনিসপত্রগুলো পাঠিয়েছে তার সাথে ফ্রোজেন যে জিনিস পাঠিয়েছে তার মধ্যে গোশের প্যাকেট ছিল। আমি ভেবেছি পুরোটাই গরুর গোশ, তাই ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। আমি ওর প্যাকেটটা খুলে দেখার সময়ই পাইনি। আম্মু সেদিন রাতে কথা বলার সময় আম্মু আব্বু দুজনেই বললো যে কোয়েল পাখিরও তো একটা প্যাকেট আছে। আমি তো অবাক, কোয়েল পাখি কোথা থেকে আসলো? কোয়েল পাখির প্যাকেট তো দেখলাম না। বললো ওখানে আছে, হয়তো তুমি দেখোনি। আমি ভাবছি ওটা তো গরুর গোশ। পরে ফ্রিজ খুলে প্যাকেটটা ভালোভাবে খুলে চেক করে দেখলাম ওখানে দুটো প্যাকেট ছিল, একটা গরুর গোশ, একটা কোয়েল পাখির গোশ। তাই আর দেরি করলাম না, এতদিন পরে পেয়েছি। যেই ভাবা সেই কাজ। রাতে শুনেছি, সকালবেলায় উঠে রান্না করতে চলে এসেছি। এই দেখেন, আমার রান্নাঘরের জানালা দিয়ে আমার হাঁড়ির ভিতরে কি সুন্দর সকালবেলার মিষ্টি রোদটা চলে এসেছে। অবশ্য এখনকার রোদ মিষ্টি লাগে না, কয়েকদিন ধরে যে গরম পড়েছে সেটা আর বলার না। গল্প করতে করতে কিন্তু আমি রান্না অনেক দূর করেই ফেলেছি। স্বাভাবিকভাবে আমরা গোশ যেভাবে রান্না করি প্রায় সেভাবেই পেঁয়াজ তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অ্যাজ ইউজুয়াল আমরা যেসব মশলা সব দিয়ে থাকি, তেজপাতা, দারচিনি, এগুলো সব। আর পরে জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মানে গরম মশলার যে বাকি উপকরণগুলো এগুলো সব আমি জিরার সাথে একটু বেটে দিয়েছি। এলাচের বীজটা গোটা দিলে যখন দাঁতের নিচে পড়ে তখন অনেকেই পছন্দ করে না, এই জন্য চেষ্টা করি বেটে দেওয়ার। যখন সময় থাকে না তখন ফাটিয়ে দিয়ে দিই। সব সময়ই যে একরকম করতে পারবো এমন তো কথা নেই। এক এক সময় এক এক রকমভাবে রান্না করি, কখনো তাড়াহুড়া করে, কখনো ধীরে সুস্থে একটু যত্ন করে। এই যে গল্প করতে করতে ঝোলের পানিও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে। তারপরে আলু এতে দেওয়ার দরকার ছিল না, তারপরও মনে হলো যেই গোশই হোক একটু আলু দিলে মনে হয় ভালোই লাগবে। তাই একটা আলু একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ কোয়েল পাখি তো, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। সেই কারণেই। রান্না প্রায় শেষ, উপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আর এই যে প্লেটে ভাত নিয়ে গরম গরম তার সাথে গোশ নিয়ে বসে পড়েছি। আমিও খাবো আর আমার সাথে আয়াতও খাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।